প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো দ্য গিফট অফ ম্যাজাই এর সেকেন্ড পার্ট। তোমরা জানো যে ফার্স্ট পার্ট বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম, কিন্তু সেকেন্ড পার্টটা করা হয়নি, সো আজকে সেটা করছি। সো চলো দেখি ফার্স্ট পার্টে আমরা কতটুকু করেছিলাম। ফার্স্ট পার্টে আমরা করেছিলাম হচ্ছে এই এর ওপর পর্যন্ত। আমি এখানে একটা চিহ্ন করে রেখেছি যাতে করে তোমাদেরকে আমি সেকেন্ড পার্টটা এখানে শুরু করতে পারি, সেজন্য। তো চলো দেখি আজকে আমরা এখান থেকে পড়া শুরু করি এবং এইটার লাইন বাই লাইন আমরা পড়ব। আমরা ফার্স্ট পার্টেও লাইন বাই লাইন পড়িয়েছি এবং এখানেও আমরা সেকেন্ড পার্টেও লাইন বাই লাইন, এবং যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। দেখো এখানে যেটা বলছে যে when Della reached home, her intoxication gave away a little to prudence and reason. বলা হচ্ছে যখন ডেলা তার বাসায় ফিরে আসলো, তারপরে তার যে এই যে এতক্ষণ ধরে সে যে একটা ঘোরের ভেতরে ছিল, সেই ঘোরটা কেটে গেল এবং সে আবার তার সেই প্রুডেন্স এবং যে রিজনটা, অর্থাৎ সে তার সজ্ঞানে ফিরে আসলো, এক কথায় আর কি। She got out her curling irons and lighted the gas and went to work preparing the ravages made by generosity added to love. সে এরপরে যেটা করলো যে তার যে মানে গট আউট হার কার্লিং আয়রনস, অর্থাৎ তার চুলকে, মানে এই যে তোমরা চুল কার্ল করার যে আয়রন বা যেই যন্ত্র থাকে যেটা দিয়ে চুলটাকে ঠিক করে আর কি, বাঁকা করে বা মানে বাঁকা চুলকে সোজা করে, এইটাকে সে বের করে নিয়ে আসলো। লাইটেড দ্য গ্যাস, এখানে হয়তো গ্যাসের কিছু একটা থাকে, আমি জানি না এটা। সো সেটাতে সে লাইটেড করলো বা আলো জ্বালালো এরকম কিছু, এবং সে তারপরে কি করলো, তার যে র্যাভেজ করা, যে তার যে চুলটা, অর্থাৎ চুল কেটে নেওয়ার পরে তার যে চুলের যে অবস্থা বর্তমানে, সেটাকে সে ঠিক করার চেষ্টা করলো। এবং এটাকে বলা হচ্ছে জেনারসিটি অ্যাডেড টু লাভ। এই যে র্যাভেজটা হয়ে গেল বা তার চুলটা যে নষ্ট হয়ে গেল, বলা হচ্ছে যে এইটা লাভ এর কারণেই। হুইচ ইজ অলওয়েজ আ ট্রিমেন্ডাস টাস্ক ডিয়ার ফ্রেন্ডস, এ ম্যামথ টাস্ক। বলা হচ্ছে যে এইটা, এই যে ভালোবাসার কারণে, প্রেমের কারণে বা হাজব্যান্ডের কারণে, হাজব্যান্ডকে ভালোবাসতে গিয়ে যে সে তার প্রিয় চুলটাকে যে সেল করে দিল, তো বলছে এটা একটা অনেক বড় একটা কাজ। উইদিন 40 minutes হার হেড ওয়াজ কাভার্ড উইথ টাইনি ক্লোজ লাইং কার্লস দ্যাট মেড হার লুক ওয়ান্ডারফুলি লাইক এ ট্রন্ট স্কুল বয়। বলা হচ্ছে যে প্রায় 40 মিনিটের মতো সে এইটা করলো, অর্থাৎ সেই চুল কার্ল করার যে যন্ত্র, এটা দিয়ে সে তার ছোট ছোট যে চুলগুলি ছিল সেগুলোকে শোয়ানোর চেষ্টা করলো। অর্থাৎ চুলগুলো কী হয়, ছোট করে কাটলে একটু খাড়া খাড়া হয়ে যায়, তো সেটাকে সে শোয়ানোর চেষ্টা করলো এবং চেষ্টা করে সে তার চুলকে আর একটা শেপ দিল, এবং এটা অনেকটাই বব কাটিংয়ের মতো আর কি হলো আর কি এখন, এবং এইটাকে বলা হচ্ছে একটা স্কুল বয়ের মতো তাকে দেখাচ্ছিল। She looked at her reflection in the mirror long, carefully and critically. এবং এই অবস্থাটা সে আয়নার ভেতরে তার নিজেকে দেখছিল এবং সে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখছিল, এবং একটা সময় সে যেন তার নিজেকে ক্রিটিসাইজ করছিল, এরকম একটা অবস্থা। ক্রিটিক্যালি দেখছিল আর কি, বিভিন্ন দিক থেকে তাকে পরীক্ষা নিরীক্ষা করার মতো, যে এতদিন তার চুলটা এত বড় ছিল, তো এখন তো এটা ছোটো, তো এখন তাকে কেমন লাগছে, এটা সে বারবার এদিক সেদিক হয়ে দেখছিল। If Jim doesn't kill me, she said to herself, before he takes a second look at me, he will say I look like a Coney Island chorus girl. এরপরে সে, অর্থাৎ এই ডেলাত, সে নিজে নিজেই ভাবছে বা নিজে নিজে বলছে যে জিম যদি আমাকে মেরে না ফেলে তাহলে কি হবে, মানে জিম এসে সে যদি রেগে মেগে আমাকে যদি হয়তো বা মেরে না ফেলে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে বিফোর হি টেক্স এ সেকেন্ড লুক অ্যাট মি, সে আমাকে দ্বিতীয়বার দেখার আগেই, হি উইল সে অবশ্যই বলবে যে আমাকে কোনি আইল্যান্ডের কোরাস গার্লদের মতো দেখাচ্ছে। মানে এইটা ডেলা তার হাজব্যান্ড আসার পরে, তার হাজব্যান্ড তাকে প্রথমবার দেখে যদি না রেখে যায়, তাহলে দ্বিতীয়বার দেখে যে কথাটা বলবে সেটা হচ্ছে যে তাকে যে কোনি আইল্যান্ডের কোরাস গার্লদের মতো দেখাচ্ছে, এটা সে বলবে। বাট হোয়াট কুড আই ডু, ওহ কিন্তু আমি কি করব, কি করতে পারতাম। হোয়াট কুড আই ডু উইথ $1.87। বলছে কিন্তু আমি কি করতে পারতাম, এই যে আমার কাছে যে হচ্ছে $1 এবং 87 রয়েছে, এইটা দিয়ে আমি তার জন্য কী বা করতে পারতাম, আমি চুল না বিক্রি করে কি করতাম, এটা আসলে বলছে।
At 7 o'clock, the office was made and এখানে coffee. At 7 o'clock, the coffee was made and the frying pan was on the back of the stove, hot and ready to cook the chops. বলা হচ্ছে মানে সাতটায় কফি তৈরি করা হলো, ফ্রাইং প্যান যেটা সেটা স্টোভের উপরে রাখা হলো, গরম করতে দেওয়া হলো এবং চপ রান্না করা শুরু করা হলো। জিম ওয়াজ নেভার লেট, জিম কখনোই তার বাড়িতে ফিরে আসতে দেরি করে না। ডেলা ডাবলড দ্য ফব চেইন ইন হার হ্যান্ডস অ্যান্ড স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল নিয়ার দ্য ডোর দ্যাট হি অলওয়েজ এন্টার্ড। ডেলা এবার যেটা করলো, তার যে ফব চেইন যেটা সে কিনে নিয়ে আসলো চুল বিক্রি করার মাধ্যমে, অর্থাৎ ঘড়ির যে চেনটা সে কিনে নিয়ে আসছিল, সেটা সে কী করলো, সে তার হাতে ধরে রাখলো এবং সে টেবিলের একটা কর্নারে সে বসলো দরজার পাশে, এবং যেই জায়গাটা দিয়ে আসলে এই জিম সবসময় প্রবেশ করে সেই জায়গাটা সে বসলো। দেন শি হার্ড his step on the stairway down on the first flight and she turned white for just a moment. এবং এখানে যখন বসে থাকলো সে অবস্থায় সে দেখতে পেলো, মানে শুনতে পেলো যে তার হাজব্যান্ড জিম সে নিচের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে আসছে এবং সে এখন ওই ফার্স্ট যে সিঁড়িটা সেই সিঁড়িটাতে রয়েছে এবং এই মুহূর্তটাতে তার একটু সময় যেন তার চেহারাটা একটু সাদা হয়ে গেল বা ফ্যাকাশে হয়ে গেল। She had a habit of saying little silent prayer about the simplest everyday things, and now she whispered, "Please God, make him think I am still pretty." আচ্ছা, এই যে মানে ডেলা, তার একটা অভ্যাস ছিল, সে মনে মনে বিড়বিড় করে প্রার্থনা করতো প্রতিদিনই, ছোট ছোট যে কোনো বিষয় নিয়ে আর কি বিড়বিড় করতো। তো আজকেও সে এই অবস্থায় সে হুইসপার্ট করছে, ফিসফিস করে বলছে এবং বলছে কি যে প্লিজ গড, তাকে অর্থাৎ জিমকে বোঝার ক্ষমতা দাও বা তাকে সে যেন বুঝতে পারে যে আমি এখনও সুন্দরী আছি, আই এম স্টিল প্রিটি। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড জিম স্টেপড ইন অ্যান্ড ক্লোজ ইট। দরজা খোলা হলো এবং জিম স্টেপ করলো এই ভেতরে, অর্থাৎ সে ভেতরে আসলো এবং দরজা বন্ধ করা হলো। হি লুকড থিন অ্যান্ড ভেরি সিরিয়াস। সে এক পলক দেখলো বা একটু দেখলো এবং খুব সিরিয়াস অবস্থা, মানে তার চেহারায় খুব সিরিয়াসনেস প্রকাশ পাচ্ছিল। পোর ফিলো, হি ওয়াজ অনলি 22 অ্যান্ড টু বি বার্ডেন্ড উইথ এ ফ্যামিলি। বলতে তার বয়স শুধুমাত্র 22 বছর, এই যে জিম তার বয়স 22 বছর এবং এর ভেতরেই তার উপরে একটা ফ্যামিলির যে বোঝা সেটা চলে এসেছে। হি নিডেড আ নিউ ওভারকোট অ্যান্ড হি ওয়াজ উইদাউট গ্লাভস। তার একটা ওভারকোটের দরকার ছিল নতুন এবং তার হাতেও আসলে কোনো গ্লাভস ছিল না, যেগুলো আসলে ওই সময়টাতে ব্যবহার করা হয় বা বাইরের দেশগুলোতে ব্যবহার করা হয়, যেমন ওভারকোট, তারপরে হ্যান্ড গ্লাভস, এগুলো ব্যবহার করা হয়, কিন্তু এগুলো কোনোটা তার কাছে ছিল না। একটা ছিল, কোটটা পুরাতন একটা কোট ছিল, সেটার কথা বলা হচ্ছে। জিম এবার সে ভেতরে প্রবেশ করলো এবং সে ইমুভেবল অবস্থায় থাকলো এবং সে মানে নিশ্চল একটা অবস্থায় সে যেন প্রবেশ করছে এরকম একটা অবস্থা। হিজ আইস ওয়ার ফিক্সড আপন ডেলাস, তার চোখটা যেন ডেলার উপরে গিয়ে পড়লো বা ফিক্সড হয়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন ইন দেম দ্যাট শি কুড নট রিড অ্যান্ড ইট টেরিফাইড হার। এবং সেখানে একটা এক্সপ্রেশন তাদের ভেতরে বিনিময় হলো এবং সেই এক্সপ্রেশনটা, জিমের এক্সপ্রেশনটা এই ডেলা বুঝতে পারছিল না এখানে। এবং এই যে একটা থমথমে অবস্থা, এইটার কারণে এই ডেলা সে ভীত হচ্ছিল, ভয় পাচ্ছিল। ইট ওয়াজ নট অ্যাঙ্গার, নট সারপ্রাইজ, নট ডিসঅ্যাপ্রুভাল, নর হরর, নর অ্যানি অফ দ্য সেন্টিমেন্টস দ্যাট শি হ্যাড বিন প্রিপেয়ার্ড ফর। এবং বলা হচ্ছে যে এই সময়ের যে এই মুহূর্তটা আসলে এটা রাগ ছিল না, অর্থাৎ একজন আরেকজনের প্রতি বা জিম যে ডেলার প্রতি রাগ করে এরকমভাবে তাকিয়ে আছে এটা না, অথবা সারপ্রাইজও হয়নি, অথবা এটা যে মেনে নেয়নি এমনও না, অথবা তাকে যে ডিসরেসপেক্ট করছে, অনার দিচ্ছে না এমনটাও না, অথবা এমন কোনো সেন্টিমেন্টও না যে সেন্টিমেন্টের জন্য এই ডেলা আগে থেকে প্রিপেয়ার ছিল, এরকমটাও না। হি সিম্পলি স্টার্ড অ্যাট হার ফিক্সডলি উইথ দ্যাট পার্টিকুলার এক্সপ্রেশন অন হিজ শেপ। এবং
সে শুধুমাত্র অর্থাৎ জিম শুধুমাত্র তার ওয়াইফের দিকে তাকিয়েই ছিল এবং তাকিয়েছিল এমন একটা ভঙ্গিতে যে ভঙ্গিটা আসলে সাধারণত কখনো এভাবে সে তাকিয়ে থাকে না এবং তার দৃষ্টিটা তার উপরে যেন একবারে ফিক্সড থাকলো। ডেলা রিগল অফ দ্য টেবিল অ্যান্ড ওয়েন্ট ফর হিম। ডেলা এবার একটু টেবিলটাকে সরিয়ে দিয়ে সে তার যাওয়ার জায়গা আর কি করে দিল এবং সে ভেতরে গিয়ে আসলে ওয়েট করছিল। এবার সে বলছে, জিম ডার্লিং, শি ক্রাইড, ডোন্ট লুক অ্যাট মি ইন দ্যাট ওয়ে। বলছে, জিম তুমি আমার দিকে এভাবে তাকিও না, এটা বলছে এই ডেলা জিমকে এটা বলছে। আই হ্যাড মাই হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট বিকজ আই কুডন্ট হ্যাভ লিভড থ্রু ক্রিসমাস উইদাউট গিভিং ইউ আ প্রেজেন্ট। বলছে আমি আমার যে চুলটা ছিল সেটাকে কেটে ফেলেছি এবং সেটা বিক্রি করে দিয়েছি, কারণ আমি তোমাকে এই ক্রিসমাসে কোনো রকমের উপহার না দিয়ে থাকতে চাই না বা থাকতে পারবো না। ইট উইল গ্রো আউট এগেইন, এটা আবার বড় হবে। ইউ ওন্ট মাইন্ড, তুমি কিছু মনে করো না। তুমি কি কিছু মনে করলে? উইল ইউ, তুমি কি কিছু মনে করলে? আই জাস্ট হ্যাড টু ডু ইট, আমার শুধুমাত্র এটাই করার ছিল, আর কিছু করার ছিল না। মাই হেয়ার গ্রোস অফুলি ফাস্ট, আমার চুল খুব দ্রুতই আবার বড় হয়ে যায়। সে ম্যারি ক্রিসমাস জিম অ্যান্ড লেটস বি হ্যাপি। ম্যারি ক্রিসমাস বলো বা ক্রিসমাসের শুভেচ্ছা নাও জিম, এবং চলো আমরা সুখী থাকি বা হ্যাপি থাকি। ইউ ডোন্ট নো হোয়াট এ বিউটিফুল নাইস গিফট আই হ্যাভ গট ফর হিম। তুমি জানো না তোমার জন্য কত কত ভালো একটা সুন্দর একটা গিফট আমি এনেছি। এবার জিম বলছে, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, তুমি তোমার চুল কেটে ফেলেছো? আস্ক জিম জিজ্ঞাসা করলো ল্যাবরাসলি, as if he had not arrived at that patent fact yet, even after the hardest mental labor. এবং সেটা এমনভাবে জিজ্ঞাসা করলো যেন সে এই বিষয়টা মানে বুঝতেই পারেনি বা দেখেইনি এরকম একটা অবস্থা। এমনকি সারাদিনের যে তার যে পরিশ্রম, হাড়ভাঙা পরিশ্রম করে সে এসেছে বাহির থেকে, এটার পরেও তার যে একটা মানে ক্ষোভ বা তার চেহারায় যে একটা অন্য রকমের একটা আবহাওয়া থাকবে এরকমটা কিছু নেই। মূলত সে অবাক যে তুমি তোমার চুলটা কেটে ফেলেছো, এত সুন্দর একটা চুল তার ছিল, এটা কেটে ফেলেছে, এটা ভেবে সে অবাক। কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, ডেলা বলল যে হ্যাঁ আমি এটা কেটে ফেলেছি এবং এটা বিক্রি করে দিয়েছি। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, আই অ্যাম মি উইদাউট মাই হেয়ার অ্যান্ড আই। বলছে আমি যে অবস্থায় আছি তুমি কি এভাবে আমাকে পছন্দ করছো না, অথবা আমি আমার চুল ছাড়া অবস্থায় তুমি কি আমাকে ভালোবাসো না বা পছন্দ করো না, এরকম একটা কথা বলছে। জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, জিম এবার তার রুমের চারদিকটা একটু দেখলো কিউরিয়াসলি। ইউ সে ইউর হেয়ার ইজ গন, এবার জিম আবার প্রশ্ন করছে, তুমি বলছো যে তোমার চুল শেষ, চুলটা নাই তাই তো নাকি? এটা আর কি এভাবে জিজ্ঞাসা করছে। উইথ অ্যান এয়ার অলমোস্ট অফ ইডিওসি, এবং সে ওই যে হয় না যে দীর্ঘশ্বাস ফেলে, এরকম দীর্ঘশ্বাস একটা ফেলার মতো করে, বোকামির মতো দীর্ঘশ্বাস ফেলার মতো করে বলছে, তুমি তোমার চুলটাকে জাস্ট ফেলে দিয়েছো বা কেটে ফেলেছো তাই না? এটা আর কি একটা কোশ্চেন করছে আরেকটা। ইউ নিড নট লুক ফর ইট সেইড ডেলা, সেইড মানে ডেলা বললো যে এটা তোমার দেখার দরকার নেই। ইটস সোল্ড, এটা বিক্রি হয়ে গেছে। আই টেল ইউ সোল্ড অ্যাট গন টু, আমি তোমাকে বলছি যে এটা বিক্রি হয়ে করে দিয়েছে এবং এটা এখন নাই, কেটে নিয়েছে ওরা। ইটস ক্রিসমাস ইভ বয়, বলছে এটা ক্রিসমাসের সন্ধ্যা। বি গুড টু মি ফর ইট ওয়েন্ট ফর ইউ, আমার সাথে ভালো আচরণ করো এবং এইটা আমি যেটা করেছি বা চুলটা যে কেটে ফেলেছি এটা তোমার জন্যই। মেবি দ্য হেয়ার অফ মাই হেড ওয়ার নাম্বারড, she went on with a certain serious sweetness, but nobody could ever count my love for you. Shall I put the chop on Jim? আচ্ছা, এগুলো আসলে এইভাবে পড়াটাও একটু কষ্টকর, বিশেষ করে আমার মতো এই বুড়ো বয়সে আর কি। আচ্ছা দেখো এবার মানে এই কথাগুলো এই ডেলা বলছে মেবি দ্য হেয়ার অফ মাই হেড ওয়ার নাম্বার, বলছে আমার হেয়ারটা মূলত জাস্ট একটা সংখ্যা। শি ওয়েন্ট অন
উইথ এ সাডেন সিরিয়াস সুইটনেস, এবং এটা বলে সে একটা সাডেন সুইটনেস নিয়ে আসলো তার চেহারার ভেতরে বা কথার ভেতরে। এবং তারপর সে আবার বলছে, বাট নোবডি কুড এভার কাউন্ট, বলছে কিন্তু কেউ কখনোই তোমার প্রতি আমার যে ভালোবাসাটা, সে ভালোবাসাটাকে গুনতে পারবে না। শ্যাল আই পুট দ্য জিম, তোমাকে কি আরেকটা পিস চপ দেবো জিম? মানে এখানে বলছে যে কথা ডেলা, যে দেখো আমার মাথার চুলটা হয়তো বা গোনা যাবে, যদি একটা একটা করে গোনা যায় তাহলে সেটা গোনা যাবে, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসাটা এটা কেউ গুনতে পারবে না। এটা বলে সে বলছে, আচ্ছা তোমাকে কি আমি একটা আরেক পিস চপ দেবো? খেতে দিয়েছে আর কি, এরকম একটা অবস্থা। আউট অফ হিজ ট্রান্স জিম সিমড কুইকলি টু ওয়েক, এবং এই যে এই কথাটা বললে এরপরে যেন জিম যেন একটু যেন জেগে উঠলো, এরকম একটা অবস্থা। হি এনফোল্ডেড হিজ ডেলা, সে জেলাকে ধরলো বা জড়িয়ে ধরলো, এরকম কিছু একটা। ফর 10 seconds let us regard with discreet scrutiny some inconsequential object in the other direction. আচ্ছা, এই যে এই কথাগুলি, এগুলো মূলত রাইটারের কথা। যে রাইটার বলছে যে কিছু সময়ের জন্য বা 10 সেকেন্ডের জন্য চলো আমরা অন্য কিছু একটা ভাবি। $8 a week or a million ইয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বলছে একটা সপ্তাহে $8 অথবা $1,000,000 এক ইয়ারে, এক বছরে, এর মধ্যে ফারাকটা কি? এ ম্যাথমেটিশিয়ান অর এ উইট উড গিভ ইউ দ্য রং অ্যান্সার। বলছে এইটার যদি অ্যান্সার চাওয়া হয় কোনো একটা ম্যাথমেটিশিয়ানকে অথবা কোনো একটা বুদ্ধিজীবীর কাছে, তাহলে সে হয়তো বা তোমাকে একটা ভুল অ্যান্সার দিতে পারে। এই কথাগুলো আসলে রাইটার বলছে। The Magi brought valuable gift, but that was not among them. বলছে যে এই যে ম্যাজাই বলতে এই দুজন প্রেমিক, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে এই দুজন ম্যাজাই যে তাদের জন্য যে একজন আরেকজনের জন্য গিফট নিয়ে এসেছে, বলছে এই গিফটটা তাদের কাছে নিয়ে এসেছে ঠিক আছে, কিন্তু এটা আসলে তাদের কাছে নাই এখন আর, মানে এটা যে ব্যবহার করবে তারা, সেরকমটা নাই। দিস ডার্ক অ্যাসারশন উইল বি ইলুমিনেটেড লেটার অন। বলছে এই যে ডার্ক অ্যাসারশন, এখানে কি ঘটছে বা রাইটার এখানে কি বলছে, এটা এর পরে বলা হবে। এখন আমরা সেই বিষয়টার দিকে যাচ্ছি যে আসলে কি ঘটনাটা ঘটেছে। সে চুল বিক্রি করে কি কিনে নিয়ে আসলো এবং এর ফলে ওইটা কি হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা এবার জানতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই। এখানে এই যে ম্যাজাইটা বলতে, ম্যাজাই হচ্ছে ধর্মযাজকদেরকে বোঝায়, যারা একটা সময় মানে গিফট নিয়ে আসতো তো ক্রিসমাসের দিনগুলোতে। সো এইখানে এই তারা যেহেতু দুজনের জন্য গিফট নিয়ে আসতে, এই জন্য তাদেরকেও ম্যাজাইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। জিম ড্রিউ এ প্যাকেজ ফ্রম হিজ ওভারকোট পকেট অ্যান্ড থ্রিউ ইট আপন দ্য টেবিল। জিম এবার কী করলো, তার যে পকেট, কোটের যে পকেট, সেখান থেকে একটা প্যাকেট বের করলো এবং সেটা টেবিলের উপরে ছুঁড়ে দিল বা রেখে দিল। ডোন্ট মেক অ্যানি মিস্টেক ডেলা, হি সেইড। সে বলল যে ডেলা, তুমি আমাকে ভুল বুঝিও না। অ্যাবাউট মি, যেখানে অ্যাবাউট মি দিয়ে বলছে, তুমি আমার সম্পর্কে ভুল বুঝিও না। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং ইন দ্য ওয়ে অফ দ্য হেয়ার কাট অর এ শেভ অর এ শ্যাম্পু দ্যাট কুড মেক মি লাইক মাই গার্ল অ্যানি লেস। বলছে যে দেখো, তুমি ভুল বুঝিও না, তোমার চুল এর কী ধরনের কাট দিলে, অথবা তুমি এটা শেভ করে ফেললে কিনা বা কেটে ফেললে কিনা অথবা শ্যাম্পু মাখলে কিনা, এই কোনো কিছুই আমার ওয়াইফের প্রতি বা তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটাকে কমাতে বা বাড়াতে পারবে না। মানে এক কথা এই লাইনটাতে এই কথাটা বোঝাচ্ছে। আচ্ছা, অনেক সময় এই ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আমি করি না, লাইনের অর্থ করি। সো বা এখানে ভাব অর্থটা অনেক সময় বলে দিই। সো অনেকের ক্ষেত্রে মনে হতে পারে কি ব্যাপারে, এইটার মিনিংটা, এই ওয়ার্ডের মিনিং তো এটা না, তো আমি কিন্তু এখানে ওয়ার্ডের মিনিং বললাম না। বাট ইফ ইউ উইল আনর্যাপ দ্যাট প্যাকেজ ইউ মে সি হোয়াই ইউ হ্যাড মি গোয়িং আ হোয়াইল অ্যাট ফার্স্ট। এবার জিম আবার বলছে যে তোমার প্রতি আমার ভালোবাসা একটুকু কমেনি, সব ঠিকই আছে, তোমার চুল যে কেটে ফেলেছে বলে যে আমি যে রাগ করেছি এরকমটা না, কিন্তু তুমি যদি এই প্যাকেটটা খোলো তাহলে দেখতে পাবে যে কেন আমি এক মুহূর্তের জন্য এরকমটা হয়ে গেলাম। হোয়াইট ফিঙ্গার্স অ্যান্ড নিম্বল টোর অ্যাট দ্য স্ট্রিং অ্যান্ড পেপার। বলা হচ্ছে যে সুন্দর হাত দিয়ে, হোয়াইট অ্যান্ড নিম্বল যে ফিঙ্গার, এগুলো দিয়ে আসলে বলা হচ্ছে সাদা সুন্দর হাত দিয়ে এই যেই প্যাকেটটা সেটা খোলার চেষ্টা করা হলো বা সেটা খোলা হলো। অ্যান্ড দেন অ্যান স্ট্যাটিক
স্ক্রিম অফ জয়, এবং তারপরে খুব সুন্দর একটা মানে আনন্দের চিৎকার দিয়ে উঠলো। অ্যান্ড দেন অ্যালাস এ কুইক, এবং তারপর আবার হতাশ হয়ে গেল যে হায়। এ কুইক ফ্যামিন চেঞ্জ টু hysterical tears and wails, are necessitating the immediate employment of all the comforting powers of the Lord of the Flat. এরপরে বলছে যে মানে এইটাও এই রাইটারের কথা, যে এই যে প্যাকেটটা খোলার পরে প্যাকেটের ভেতরে কিছু একটা দেখে খুব হঠাৎ করে খুব আনন্দিত হয়ে উঠলো ডেলা, এবং তারপরে সাথে সাথে আবার সে হায় মানে একটা কষ্ট তার ভেতরে চলে আসলো। এবং এই কষ্টটা কি, এই কষ্টটা সম্পর্কে এখানে বলছে যে একটা মেয়েরা ঠিক যেভাবে হঠাৎ করে কাঁদে আবার খুশি হয়, এই সেই বিষয়টা সম্পর্কে আর কি একটা কথা বলছে। আমি এটা নিয়ে আর বিস্তারিত বললাম না। ফর দেয়ার লে দ্য কম্ব, the set of comb, side and back, and Della had worshipped for long in a Broadway window. বলা হচ্ছে যে এই যে প্যাকেটটা খোলা হলো, এই প্যাকেটের ভেতরে ছিল একটা চিরুনি, এবং চিরুনিটা এদিক ওদিক করে ডেলা দেখছিল, এবং ডেলার মূলত এরকম একটা চিরুনির অনেক দিনের শখ ছিল। সে যখন উইন্ডো জানালার পাশে তার যে ইয়েটা আছে কি বলে ড্রেসিং টেবিলটা, সেখানে সে দাঁড়িয়ে মাঝে মাঝে এরকম একটা চিরুনির অভাব সে বোধ করতো। Beautiful calm pure tortoise shell with jeweled rims, just the shade to wear the beautiful in the beautiful vanished hair. বলছে যে এই যে কমটা যেটা ছিল, এই কমটা মূলত অনেক সুন্দর, পিওর টর্টোয়েস শেল, অর্থাৎ একেবারে যে কচ্ছপের যে শেল, সে শেল দিয়ে তৈরি। এটার যে চারিধার, সেই ধার দিয়ে আবার জুয়েলারি লাগানো ছিল, এবং জাস্ট এ শেড টু ওয়্যার ইন দ্য বিউটিফুল ভ্যানিসড হেয়ার, এবং এটা যেন প্রস্তুত ছিল বিউটিফুল যে চুলটা হারিয়ে গেল বা যে চুলটা কেটে ফেলা হয়েছে, সেইটাতে সেই চুলটা আশ্রয়ের জন্য এই চিরুনিটাই যেন প্রস্তুত হয়েছিল বা প্রস্তুত করা ছিল। দে ওয়ার এক্সপেন্সিভ কম, এই যে এখানে যে কম্বের কথা বলা হচ্ছে, চিরুনির কথা বলা হচ্ছে, এগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। সে নিউ, সে এটা জানতো, অর্থাৎ ডেলা জানতো। অ্যান্ড হার হার্ট হ্যাড সিম্পলি ক্রেভড, এবং তার যে হৃদয়টা সেটা এটা চাচ্ছিল এই ধরনের একটা উপহার। অ্যান্ড ইয়ার্ড অফার দেম উইদাউট দ্য লিস্ট হোপ অফ পজিশন, এবং পরবর্তীতে তার হৃদয়টার ভেতরে যেন কান্নাকাটি করে উঠলো, বা তিনি তার ভেতরে যেন একটা কান্নার মানে তার হৃদয় যেন কাঁদছে যে এই চিরুনিটা তার, কিন্তু এই চিরুনিটা সে তারপরেও যেন নিজের বলে ভাবতে পারছে না, কারণ তার তো চুলই তো নাই, এটা সে ভাবছে। অ্যান্ড নাও দে ওয়ার হার্স, বাট দ্য ট্রেসেস দ্যাট শুড হ্যাভ অ্যাডন দ্য coveted adornment ওয়ার গন। বলছে যে এখন দে ওয়ার হার্স, অর্থাৎ এই যে চিরুনিগুলো এগুলো তার কাছে আছে, বাট দ্য ট্রেসেস দ্যাট শুড হ্যাভ অ্যাডন, কিন্তু যে চুলের বেনিগুলোতে এই চিরুনি দিয়ে আশ্রানোর কথা বা সেইটা মানে যে চুলটাকে কি বলে অলঙ্কিত করার কথা এই চিরুনি দিয়ে, সেইটা করা যাচ্ছে না, কেননা চুলই তো নাই। বাট শি হাগড দেম টু হার bosom, and at length she was able to look up with dim eyes, and she smiled and say, "My hair grows so fast, Jim." ডেলা আবার কী করলো, ওই যে চিরুনিগুলো সেগুলো নিয়ে যেন তার বুকের দিকে জড়িয়ে ধরলো, মানে বুকের সাথে দুই হাত দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে ধরা আর কি। এবং এক পর্যায়ে সে তার নিজেকে একটু সংযত করলো, তার চোখগুলোকে একটু মানে চোখে হয়তো জল এসে গেছে এরকম একটা অবস্থা, চোখগুলোকে ডিম করে নিয়ে সে একটা মুখে হাসিয়ে নিয়ে এবার বলল যে জিম, আমার চুল কিন্তু আবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর কি, কথাটা বলছে আর কি, তখন সে কমটা ইউজ করতে পারবে সেটার কথা সে বলছে। অ্যান্ড দেন ডেলা লিফট আপ লাইক এ লিটল সাইন্ট ক্যাট অ্যান্ড ক্রাইড ওহ ও। এরপরে ডেলা লাফ দিয়ে উঠলো, এবং লাফ দিয়ে মানে একটা বিড়ালের মতো, ছোট্ট সুন্দর বিড়ালের মতো সে লাফ দিয়ে উঠলো, চিৎকার করলো এবং ওহ ও করে মানে শব্দ করলো। জিম হ্যাড নট ইয়েট সিন হিজ বিউটিফুল প্রেজেন্ট, এবং তখনও জিম তার যে সুন্দর যে উপহার তার জন্য নিয়ে আসা হয়েছে সেটা সে তখনও দেখেনি।
শি হেল্ড ইট আউট, সে এটাকে বের করলো, টু হিম ইগারলি আপন হার ওপেন পাম, এবং সে এটাকে মানে ডেলা এই উপহারটাকে বের করলো এবং বের করে সে তার হাতের যে তালু সেই তালুতে সে ধরে রাখলো। দ্য ডাল প্রেশাস মেটাল সিম টু, এরপরে এই যে রাইটার একটা কথা বলছে আর কিছু, ল্যাশ উইথ এ রিফ্লেকশন অফ হার ব্রাইট অ্যান্ড আর্ডেন্ট স্পিরিট। বলছে এই যে মেটালটা, এই মেটালটা ডাল প্রেশাস মেটাল বলা হচ্ছে, যে খুব একটা ভালো না কিন্তু তারপরে এটা অনেক দামি তাদের কাছে। বলছে এইটা যেমনটা রিফ্লেকশন হওয়ার কথা ছিল সব কিছুই ঠিক আছে, কিন্তু এর ভেতরে কিছু একটা নাই বা এরকম একটা কিছু, মানে ডাল একটা অবস্থায় আছে। আমি আরও ডিটেল এটাকে বর্ণনা করা যেত ওয়ার্ড বাই ওয়ার্ড, কিন্তু আমি জাস্ট সেন্টেন্সটার বলে দিলাম আর কি। এরপরে কথা হচ্ছে যে ইজন্ট ইট এ ড্যান্ডি জিম, এবার জিমকে ডেলা জিজ্ঞাসা করছে এটা কি অনেক ড্যান্ডি না, এটা কি অনেক সুন্দর বা জাঁকজমকপূর্ণ না। আই হন্টেড অল ওভার টাউন টু ফাইন্ড ইট, আমি সমস্ত শহর ঘুরে ঘুরে এটাকে খুঁজে বের করেছি। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম 100 times a day নাও, এখন থেকে তুমি তোমার ঘড়ির দিকে 100 বারের বেশি দেখতে পারবে একদিনের ভেতরে। গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়িটা আমাকে দাও। আই ওয়ান্ট টু সি হাউ ইট লুকস অন ইট, আমি দেখতে চাই যে এই যে চেনটা আমি কিনে নিয়ে আসলাম এই চেনটা ঘড়ির সাথে লাগালে কেমন দেখা যায়। ইনস্টেড অফ ওবেইং, জিম ট্রাভেলড ডাউন অন দ্য কোর্স অ্যান্ড tumbled down on the course and put his hand under the back of his head and smiled. আচ্ছা, এই যে ডেলা যে তার ঘড়িটা তার কাছে চাইলো, এটা সে তো দিলই না, বা সে এটাকে মেনে না নিয়ে সে কী করলো, সে চেয়ারের উপরে বসে পড়লো, মানে ধপ করে বসে পড়লো এবং সে তার হাতটা তার মাথার নিচে দিল এবং দিয়ে সে এবার একটু হাসলো। ডেল সেইড হি, সে এবার ডেলাকে বলছে যে ডেল, লেটস পুট আওয়ার ক্রিসমাস প্রেজেন্টস আওয়ে অ্যান্ড কিপ এম আ হোয়াইল। বলছে চলো আমরা আমাদের যে ক্রিসমাসের যে প্রেজেন্টগুলি বা আমরা যে উপহারগুলি নিয়েছি যেগুলোকে একটু দূরে রাখি এবং তাদেরকে মানে একটু দূরে রাখি এক কথায়। দে আর টু নাইস টু ইউজ জাস্ট অ্যাট প্রেজেন্ট, বলছে বর্তমানে তাদেরকে ব্যবহার করাটা খুবই ভালো বা তারা খুব সুন্দর, আমরা দুজনের জন্য গিফট নিয়ে আসছি যেটা সেটা খুব সুন্দর। আই সোল্ড দ্য ওয়াচ টু গেট দ্য মানি টু বাই ইউর কাম, বলছে যে মানে এবার সে আসল কথা বলছে, আসলে আমি আমার যে ওয়াচটা সেটা বিক্রি করে দিয়েছি তোমার ওই চিরুনি কেনার জন্য। অ্যান্ড নাও সাপোজ ইউ পুট দ্য চপ অন, এবং এখন মানে এক কথায় যারা যে নিজের ভুল স্বীকার করে নেওয়া আর কি, যে ঠিক আছে এখন তুমি আমাকে চপ দিতে পারো, এরকম আর কি কথা বলছে। আচ্ছা, এরপরে ফাইনালি যে কথাবার্তা এটা হচ্ছে রাইটারের কথা। রাইটার এখানে বলছে যে দ্য ম্যাজাই অ্যাজ ইউ নো ওয়ার ওয়াইজ ম্যান, মানে ম্যাজাইদের সম্পর্কে আবার বলছে যে ম্যাজাইরা কী ছিল, ম্যাজাইরা ওয়াইজ ম্যান ছিল, ওয়ান্ডারফুলি ওয়াইজ ম্যান, খুব ভালোভাবে তার ওয়াইজ ম্যান, মানে এই যে এই দুজনকে ম্যাজাই হিসেবে উপস্থাপন করছে সেইটাকেই বলছে যে এই দুজন খুব ওয়াইজ ম্যান ছিল। হু বট গিফট টু বেবি ইন দ্য ম্যানজার, অর্থাৎ তারা যে তাদের জন্য গিফট নিয়ে আসতো, যে ম্যাজাইরা অর্থাৎ প্রাচীনকালে যে ম্যাজাইরা গিফট নিয়ে আসতো ছোটো ছোটো বাচ্চাদের জন্য, তাদের কথা বলা হচ্ছে। দে ইনভেন্টেড দ্য আর্ট অফ গিভিং ক্রিসমাস প্রেজেন্ট, এবং তারাই মূলত ওই ম্যাজাইরাই মূলত এই যে ক্রিসমাসে যে গিফট দেওয়ার যে বিষয়টা সেটা নিয়ে তারাই মূলত সেটা ইনভেস্ট মানে কী বলে এটাকে আবিষ্কার করেছিল, ইনভেন্ট করেছিল। বিং ওয়াইজ দেয়ার গিফট ওয়ার নো ডাউট ওয়াইজ ওয়ান্স, পসিবলি বিয়ারিং দ্য প্রিভিলেজ অফ দ্য এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন। এবার এই তাদের কথা আর আসলে এখানে এই বলছে যে গিফট মানে এই যে গিফট অফ ম্যাজাই, এই ম্যাজাই কারা তাদের কথা বলছে, ম্যাজাইদের পরিচিতি দিচ্ছে। এবং লাস্টলি যেটা মূলত যেটা হবে যে এই যে ম্যাজাইদের যে পরিচয়, সেই ম্যাজাইদের যে পরিচয় পাও তাহলে এই দুইজনার পরিচয়টা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ জিম অ্যান্ড ডেলার ভেতরের যে সম্পর্ক, তাদের ভেতরে যেই বিষয়গুলো যা কিছু ঘটলো, এই ঘটনাটা ওই মূলত গিফট অফ ম্যাজাইরা যেহেতু প্রথমে এই ক্রিসমাসে গিফট দেওয়ার প্রচলনটা মানে প্রচলন করেছিল, তো সেই প্রচলন থেকেই মূলত তারা এনকারেজ হয়ে দুজনকে গিফট দিতে চাইলো, কিন্তু এই গিফট দিতে গিয়ে প্রবলেমে তারা পড়লো। তো তোমরা যদি ম্যাজাইদের সম্পর্কেও জানতে চাও তাহলে এই যে এইটুকু তোমরা পড়লে তোমরা জানতে পারবে, এবং এইটুকু তোমরা লিখতেও পারবে যে ম্যাজাই সম্পর্কে যদি কখনো কোনো শর্ট নোট আসে।
তাহলে আমি যদি এই পুরো গল্পটার একটা সামারি টানি, তাহলে সামারিটা এরকম যে জিম অ্যান্ড ডেলা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এদের ইনকাম খুবই কম, কিন্তু সামনে ক্রিসমাসে দুজন দুজনকে গিফট দিতে চায়। তো ডেলার ছিল খুব সুন্দর লং মাথার চুল ছিল, এবং জিমের একটা ঘড়ি ছিল। তো ডেলা চাচ্ছিল যে তার মানে যেভাবেই হোক তার টাকা ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে জিমের জন্য ওই ঘড়ির চেন বা ফিতা কিনতে হবে, যাতে করে সে সেটা খুব সুন্দর করে পরতে পারে হাতে। এবং জিমও চাচ্ছিল যে তার ওয়াইফ যে ডেলা, তার জন্য সে সুন্দর চিরুনি কিনে দেবে, এবং সেটার জন্য সে টাকা জোগাড় করতে চাচ্ছিল। তো এটা করতে গিয়ে ডেলা যেটা করলো যে সে তার হাজব্যান্ডের জন্য গিফট কিনতে গিয়ে সে তার নিজের চুলটা কেটে ফেললো, কেটে বিক্রি করে দিল। অন দ্য আদার হ্যান্ড ডেলা কী করলো, তার মানে ডেলা কী করলো, ওই চুলটা বিক্রি করে দিয়ে সে একটা রিং বা চেইন কিনে নিয়ে আসলো তার ঘড়ির জন্য। অন্যদিকে জিম কী করেছে, সে তার ঘড়িটাই বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে তার ওয়াইফের জন্য কম কিনে নিয়ে এসেছে, অর্থাৎ যে চিরুনি সেটা কিনে নিয়ে এসেছে। এবং দুজনে যখন বাসায় এসেছে তখন জিম দেখতে পাচ্ছে তার মাথায় চুল নেই। সো তখন গিফট দিচ্ছে, দেখো গিফটের ভেতরে কী আছে। এবার বের করে দেখছে যে এর ভেতরে চিরুনি, কিন্তু চিরুনি কী কাজ করবে, তার তো মাথায় চুলই নেই। ঠিক এবার আবার ডেলা বলছে ঠিক আছে, ওইটা যেহেতু হলো না, এবার দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি, কত সুন্দর এই দেখো তোমার ঘড়ির চেন। এবার জিমও বলছে যে দেখো আমিও তো তোমার জন্য গিফট কিনে আনতে গিয়ে আমি তো আমার ঘড়িটাও বিক্রি করে দিয়েছি। তো এই হচ্ছে মেইন কথা। এবং তাদের ভেতরে এখান থেকে আসলে যে একটা মেন্টালি যে একটা বিষয়, মানে ভালোবাসা বা দ্বন্দ্ব এরকম কিছু না, একটা হতাশা দুইজনের ভেতরে, যে দুইজন দুজনকে গিফট দিতে গিয়ে কীরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তো এটাই হচ্ছে মেইন কথা। তো আশা করি এখন থেকে এই গল্পটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমি ফার্স্ট যে পার্ট সেটা করেছি, ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট করতে একটু সময় নিয়েছি, তবে তারপরেও এটা করেছি, এবং আশা করি এখন থেকে এটা তোমাদের জন্য হেল্প হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।